আজকে বিকেলে খুব চটপটা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম কি বানাবো। তাই এখানে নিয়ে চলে এসেছি দুখানা আম নিয়ে। আর এই গরমে তো আম মাখা একদিনও খাওয়াই হয়নি, তাই ভাবলাম আম মাখাটাও মাখা হয়ে যাবে আর তার সাথে আমার চটপটা চটপটা কিছু খাওয়াও হয়ে যাবে। প্রথমে আমগুলোকে আগে আমি ধুয়ে নিচ্ছি। খাবে বলে এখন আম ছুলছে। মাখানো চলছে। প্রথমে পড়ে গেল লবণ, পড়ে গেল লঙ্কার গুঁড়ো, এবার পড়ছে চিনি, কাসুন্দি, এবারে পড়ছে শুকনো লঙ্কা। এবার এটাকে জব্বর করে মাখতে হবে। এখানে আমি একটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি আর কাঁচা লঙ্কাটা দিইনি, শুকনো লঙ্কাটাই একটা ভেজে দিয়েছি, যেহেতু ঝাল হয়ে গেলে খেতে পারবে না সবাই। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম। সর্ষের তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো, কারণ সব কিছুর সঙ্গে সর্ষের তেলের টেস্টটা আরও ভালো লাগবে। এখানে আম মাখা একদম রেডি। আম মাখা দেখেই জিভে জল চলে আসবে। টক ঝাল মিষ্টি আম মাখা রেডি। কে কে খাবে? কে কে খাবে আম মাখা? এবার আম মাখা টেস্ট করে বলবে কেমন হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আগে অনেক খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয়নি। এবারে একদিনও খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে করেই ফেলি। ইয়ামি ইয়ামি। মামাম কেমন হয়েছে আম মাখাটা?